আজকে আমি বোয়াল মাছের একটা রেসিপি দেখাচ্ছি। যদিও আমরা বোয়াল মাছ খুব একটা খাই না, তা আমার হাজবেন্ডের খাওয়ার ইচ্ছে হয়েছে, বাজার থেকে নিয়ে এসছে। তা নিয়ে এসছে যখন, রান্না তো করতেই হবে। আমি এটা পরিমাণ মতো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে একটু কাঁচা তেল মাখিয়ে নেব। কারণ কি, বোয়াল মাছ ভাজতে গেলে ভীষণ ফোটে, গায়ে তেল ছিটে আসে, যাতে না আসে তার জন্য একটু কাঁচা তেল এখানে দিলাম। এবার কাঁচা তেলটা মাখাবো। ততক্ষণ একটা ফ্রাইং প্যান নিয়েছি, ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে একটু পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি মাছটা ভাজতে। আর মাছটা রান্না করতে যেরকম যতটা তেলের দরকার হয় ততটা তেল দিয়েছি। এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হতে দেব। এইদিকে আমি মাছটা তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তেলটা গরম হলে আরেকটা কাজ করতে হবে। তেলের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে নেব। তেলটা অনেকটা ধোঁয়া উঠে এসছে, তেলটা একটু গরম গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ দেব। এটার একটা কারণ আছে, আমরা অনেকেই জানি এটা, যে আঁশ ছাড়া মাছ, যে মাছের আঁশ নেই সেই মাছ খুব ফোটে, এবং তার জন্য সে ভাজতে গেলে গায়ে এসে ছিটে লাগে, ফোসকা টোসকা পড়ে যায়। সেই জন্য আমি যদি একটু নুন আর হলুদ গরম তেলের মধ্যে আগে মাছ ভাজার আগে দিয়ে দিই, তাহলে কি হবে, মাছগুলো অত ফুটবে না। তবু যেহেতু বোয়াল মাছ, সেহেতু আমি একটা ঢাল হিসেবে একটা ঢাকনা সামনে নিয়ে নিলাম। কারণ খুব সাবধানে মাছটা ছাড়তে হবে, নাহলে ভীষণ ফাটবে। এভাবে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, সেটা সেরকম একটা ফাটছে না, এটা অল্পই ফাটছে মাছগুলো। তাই একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার আরেকটা, এই পিঠটা উল্টে দিয়ে আর অপর পিঠটা ভেজে নেবো। ততক্ষণে ঢেকে দিলাম। মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজতে ভাজতে যে মশলাগুলো আমার লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, একটু কুচনো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একটু কড়াইশুঁটি দিয়ে মাছ রান্না করব। শীতকালে কড়াইশুঁটি দিয়ে মাছ টাছ রান্না করতে গেলে বেশ ভালোই লাগে খেতে, তাই একটু পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়েছি। আর এদিকে নিয়েছি ধনে পাতা। আর মশলার মধ্যে নিয়েছি, প্রথমে এই ফোড়নের জন্য একটু গোটা জিরে দেব, নুন নিয়েছি পরিমাণ মতো, নুন আর হলুদ দেব। আচ্ছা, হলুদটা আমি প্লেটে ঢেলেই নিয়েছি। আর এখানে দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা, সাদা জিরে দেখালাম আপনাদের। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি, এক ইঞ্চি মতো, এক কোর মতো আদা নিয়েছি, আর পাঁচ ছটা রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা ছিল জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই সমস্ত উপকরণ লাগবে আমার এই মাছটা রান্না করতে। খুব একটা সিম্পল রেসিপি, চটজলদি রান্না হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো এই সব মশলা দিয়ে আমি রান্নাটা করব। এখন মাছটা ভাজা হচ্ছে, দেখো ঢেকে ভাজছি মাছটা ভীষণ ফোটে বলে বোয়াল মাছ। একটা পিঠ ভাজা হচ্ছে, তারপরে আবার অপর পিঠটা উল্টে দিয়ে সেটা একটু ভেজে নেব, তারপর মাছটা করবো। দেখো বন্ধুরা, একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার অপর পিঠটা ভাজা হচ্ছে। আর তেল মাখিয়ে রাখার জন্য একটু ফুটছে না মাছটা, নইলে এই মাছ ভাজতে গেলে ভীষণ ফোটে, গায়ে ছিটে আসে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। অপর পিঠটা ভাজা হলে এবার মাছের ঝোলটা রান্না শুরু করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি সাদা জিরে, গোটা সাদা জিরে দিচ্ছি। আচ্ছা, দিচ্ছি তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি। এবার সাদা জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এই কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটু সসপ্যানে গরম জল করে নিয়েছি। রান্নাতে একটু গরম জল দিলে রান্নার স্বাদ হয় ভালো, তাই এখানে গরম জল করে নিয়েছি। গরম জলটা হয়ে গেছে, এবার যখন মশলা কষিয়ে এই গরম জলটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর মাছগুলো ভেজে সব তুলে রেখেছি। মশলা কষিয়ে ঝোল করার সময় মাছগুলো দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি আবার কষিয়ে নেব।
আদা রসুনের পেস্টটা কষানো হচ্ছে। কষাতে কষাতে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাগুলো কষাবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, কারণ মশলাগুলো পুড়ে গেলে একটা তেতো তেতো স্বাদ হবে, ভালো লাগবে না। অথচ মশলাগুলো ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এই মশলাগুলো কষাতে কষাতে এরপরে আমি এই কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষাচ্ছি। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেবো আন্দাজ মতো নুন। যে যেমন নুন খাও সে সেরকম নুন দেবে। আমি এখানে দিয়েছি, আমরা পিঙ্ক সল্ট ইউজ করি, একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এই নুনটা একটু বেশি লাগে রান্নায়, পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। যাতে পুড়ে না যায় একটু সামান্য গরম জল দেব, দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। সামান্য গরম জল দিয়ে আবার একটু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও একটু গলে গলে এসছে। এইপরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটিগুলো তো একটু সেদ্ধ হতে হবে, নইলে শক্ত শক্ত থাকবে। আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধগুলোও আর নেই। এবার পরিমাণ মতো সেই গরম জলটা দিয়ে দেবো, যেটা আমি করে রেখেছিলাম আগে। পরিমাণ মতো গরম জল দিলাম। এবার গরম জলটা যে দিলাম, যে ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে ওঠার পর আমি এক এক করে মাছ আমি ছেড়ে দেব ঝোলের মধ্যে। আগে ফুটে উঠুক ঝোলটা, তারপর আমি মাছগুলো এক একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এক একটা করে ভাজা মাছ ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবার মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঢেকে দেব। মাছটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিতে হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তাই আমি ঢেকে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 2-3 মিনিট একটু ফুটলেই মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝোলটা হয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে, আর মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কুচনো ধনেপাতাগুলো উপর দিক দিয়ে সব ছড়িয়ে দেব। এই কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মাছের ঝোলটাকে ফুটতে দেব। কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর স্মেল বেরোয় ঝোলের মধ্যে, বেশ ভালো লাগে। সেজন্য আমি ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট ফোটার পরে মাছটা আমি নামিয়ে দেব। তাহলে আমার বোয়াল মাছের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই রান্নাটা আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।